আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু অসীম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমরা এইখানে শ্রাইবেন্টাইল সোয় পুরা আইনসের পরীক্ষায় সবচেয়ে বেশি নাম্বার থাকে হচ্ছে শ্রাইবেন্টাইল সোয়ে। একটা প্রশ্ন, এই একটা প্রশ্নের জন্য পরীক্ষায় 15-র ভিতরে নাম্বার থাকে হচ্ছে 10, এবং এই নাম্বারটাকে আবার 25-এ কনভার্ট করা হয় 1.66 দিয়ে গুণ দিয়ে। তার মানে এই একটা নাম্বার হচ্ছে প্রায় 16.5-র চাইতে বেশি, 16.66। তো আমরা এই যে জিনিসটা আছে এটা হচ্ছে আমরা ক্র্যাক করার চেষ্টা করব, এবং আমরা আগে যেই ধরনের চিঠিগুলো পড়ছি, যেই ভিডিওতে আপনারা যেই টাইপগুলো দেখছেন, এখন হচ্ছে আমরা মিক্স টাইপের করব আর কি। এক এক সময় এক এক টাইপের গুলো আসবে, আমরা অবস্থা বুঝে হচ্ছে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। কোনো কিছুই আপনার কমন পড়বে না, এমনভাবে করেই হচ্ছে আমাদের প্রস্তুত হতে হবে ফ্রি হ্যান্ড রাইটিং যাতে আমরা করতে পারি। এবং এইগুলো হচ্ছে বেশ সহজ, বিশ্বাস করে নেন যে খুব সহজ এগুলো লেখা, আপনি লিখতে পারবেন, আগে বিশ্বাস করলেই এগুলো পারা যাবে। এইখানে যে যে শব্দগুলো আছে এই শব্দের মধ্যে আপনারা কোন শব্দটা জানেন না আমাকে জিজ্ঞাসা করেন, আমি বলে দিচ্ছি। এরকম কোন শব্দ আছে আপনারা জানেন না? জাফরিন eine Frage? তাহলে এটা রিডিং করেন তো ভাই। আবু হলেন তো কাউকে নিয়ে আসা, তাই না? না, পিক আপ করা। Sie suchten ein Sofa und haben in der Zeitung eine Anzeige gelesen. Ja. আপনি খুঁজছেন একটা সোফা এবং আপনি পত্রিকায় দেখেছেন, মানে একটা পত্রিকায় বিজ্ঞাপন দেখেছেন। Ja. Schreiben Sie Frau Müller eine E-Mail. Mrs. Müllerকে ইমেইল লিখুন। Warum schreiben Sie? কেন আপনি লিখবেন? প্রাইস, মানে হচ্ছে প্রাইস, দাম কত। আপনি বলেন ও পিক আপ কোথায় করবেন? হ্যাঁ হ্যাঁ, আমরা হচ্ছে পিক আপ কোথায় করতে পারবো। আমরা সাধারণত যদি এরকম ধরেন হচ্ছে আপনি বিক্রয়.com-এ একটা বিজ্ঞাপন দেখলেন, দেখে যদি আপনি দেখেন এরকম একটা সোফা আপনার পছন্দ হয়েছে, পছন্দ হয়ে এখন আপনি হচ্ছে তাকে যদি ইমেল লিখতে চান, তাহলে আমরা বাংলায় কি লিখবো বলেন তো? সবার আগে এখানে যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলোর উত্তর দিলেই আমাদের কাজ হয়ে যাবে। যে আপনি যে লিখছেন, আপনি কেন লিখছেন, এখানে বাংলায় বলেন তো। হ্যাঁ, আমি হচ্ছে একটা সোফা কিনতে চাই এবং এইটা হচ্ছে আমি পত্রিকায় বিজ্ঞাপনটা দেখতে পারছি। এই সেম কথাটা এইখানে দেখেন তো কি বলা আছে। আপনাদেরকে আমি এখন যে টোটকা বুদ্ধিগুলো শেখানোর চেষ্টা করব, 80% ক্ষেত্রে এগুলো কাজে লেগে যাবে আপনাদের। এবং আপনাদের প্রথম যে বড় আফগাবেটা থাকবে লেটার লেখার ক্ষেত্রে, এটা এর মাধ্যমেই হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। এবং জিনিসগুলো হচ্ছে খুবই সহজ, খুবই প্র্যাকটিক্যাল, এবং মনোযোগ দিয়ে দেখবেন, একবার বুঝলে দেখবেন আপনার সারা জীবন মনে থাকবে। প্রথমত আমি ইমেইলের যে ইমেলগুলো আছে, ইমেইলে আমাদের কয়েক টাইপের ইমেল থাকে। একটা থাকে হচ্ছে ফর্মাল, একটা হচ্ছে ইনফর্মাল, আর একটা হচ্ছে সেমি ফর্মাল। ঠিক আছে, সেমি ফর্মালটা আমরা সাধারণত কাউকেই সাজেস্ট করি না, কোনো টিচারই সাজেস্ট করে না, কারণ এটা একটু ট্রিকি। আমরা মূলত দুই টাইপে আগানোর চেষ্টা করব। ফর্মালটা বোঝার আগে ইনফর্মালটা বুঝতে হবে। ইনফর্মাল আপনি কাকে কাকে বলতে পারবেন। ইনফর্মাল আমরা সাধারণত তুমি তুমি কাদের সাথে করি? তুমি তুমি করে বন্ধু হতে পারে, ঠিক আছে, কলেগে হতে পারে, কলেগিন হতে পারে, ঠিক আছে, উমসো বাইটা না, ইত্যাদি। এই উমসো বাইটা মানে ইত্যাদি বুঝে আপনি বন্ধু বান্ধবী এদের সাথে, কলিগ কলিগিন এদের সাথে আপনি কথা বলতে পারবেন। আর ফর্মাল হচ্ছে আপনি যাদেরকে সরাসরি জীবনে দেখেন নাই বা চিনেন না,
বা চিনলেও সে হতে পারে আপনার শেফ, বস, হতে পারে কোনো একটা পার্সন, আর 9 পার্সন, ঠিক আছে, যে নতুন ব্যক্তি যাকে আপনি চিনেন না, দেখা হয়নি, বা এরকম ইন্টারনেটে বা হচ্ছে আপনার বাসা লাগবে, চাকরি লাগবে, জার্মান কোর্স লাগবে, কোনো কিছু কিনতে হবে, ঠিক আছে, তাদের কাছে উনসোবাইটা ইত্যাদি। এখন ফর্মাল যখন হয় তখন একভাবে হচ্ছে এটাকে উল্লেখ করতে হয়, ইনফর্মাল যখন হয় তখন আরেকভাবে উল্লেখ করতে হয়। ফর্মাল ইনফর্মালের মধ্যে এই যে লেটারটা আছে, এই ফ্রাউ মুলার, ইনি কি আপনার বান্ধবী? না, তাহলে কে ইনি? এটা কি ফর্মাল ইনফর্মালে গেছে এটা? একজন মহিলা, ফর্মাল হবে এটা। হ্যাঁ, এটা হচ্ছে ফর্মাল না। ফর্মাল আমরা কয়েকভাবে লিখতে পারি, আমরা হচ্ছে সবভাবে একবারে না দেখে আমরা হচ্ছে সহজে যে জিনিসটা দেখতে পাবো, লিবে এবং লিবার, এইটা তখনই হবে যখন একটা লোক থাকবে, হ্যার, যখন একটা মহিলা থাকবে তখন হচ্ছে লিবে, ফ্রাউ। এটুকু বুঝছেন নাকি আগে বলেন? যখন একটা মহিলা থাকবে তাকে কি দিয়ে উল্লেখ করব? লিবে। আর এই যে ধরেন হেয়ার এর একটা আর যোগ করে দেন, এটা বাড়তি শুধু একটা আর হবে ছেলেদের ক্ষেত্রে। তো আমরা এখানে যে লেখাটা লিখব, যেই কথাটা বললাম সেই হিসাবে এখানে কে আছে? হেয়ার আছে নাকি ফ্রাউ আছে? কে আছে এখানে? ফ্রাউ আছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? তার নাম উল্লেখ করে লিবে, লিবে মুলার না, লিবে ফ্রাউ মুলার। বুঝতে পারছেন কি বলতে হবে? লিবে ফ্রাউ মুলার। এবং তারপরে একটা কমা দিবেন অবশ্যই, কমা দিয়ে তারপরে হচ্ছে নতুন লাইন শুরু করবেন আপনারা। এবং কমা এবং নতুন লাইন এগুলো কিভাবে শুরু করতে হবে, কোথায় লিখতে হবে? আনওয়ার্ড বোগেন একটা অ্যান্সার শিট আপনাদেরকে আগে আমরা মনে দিয়েছিলাম, এইখানে দেখবেন হচ্ছে আপনাদের আরেকটা অ্যান্সার শিট। এইটা হচ্ছে আপনাদের পরীক্ষার খাতা থাকবে schreiben Teil 2 লেখার জন্য। তাইলে আমরা এটা লিবে ফ্রাউ মুলারটা কোথায় লিখব? লিবে ফ্রাউ মুলার একদম প্রথম লাইনে লিখব। প্রথম লাইনে লিখে তারপরের লাইন কি করব? ফাঁকা রাখবো। বুঝতে পারছেন নাকি আবার লিখে দেখা দিই? বুঝতে পারছি ভাই। এই ধরুন খুললাম, এইখানে আমরা হচ্ছে প্রথম লাইনে লেখা শুরু করব। এইখানটায় লিবে ফ্রাউ মুলে, এবং তারপরে গিয়ে আমরা হচ্ছে একটা গ্যাপ দিব। এটা লিখবো হচ্ছে সর্বপ্রথম আমরা আমাদের যে প্রথম লাইনটা আছে এইখানে, এই যে এইখানে, ঠিক আছে। এরপরে অবশ্যই কমা দিব। কমা দেওয়ার পরে গিয়ে তারপরে আমরা বাম পাশ মেনটেন করে লেখা শুরু করব, কোনো মাঝখান দিয়ে আন্ডারলাইন দিয়ে এখানে ফাঁকা জায়গা রেখে, ঠিক আছে, এইখানে ফাঁকা রাখার কোনো দরকার নেই, ওই সিস্টেম এখন আর চলে না। এর পরের লাইনটা লেখা শুরু করে পরে থেকে। এইটা হচ্ছে আপনার প্রথমত চিঠি লেখা শুরু, ঠিক আছে। এরপরে আরো অনেক অনেক নিয়ম আছে, যেমন হচ্ছে আপনি যাকে লিখতেছেন, ঠিক আছে, তার উপরে নির্ভর করেও হচ্ছে চিঠি লেখা শেষ করা যায়, আবার অন্যভাবেও শেষ করা যায়। এর মধ্যে সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে আপনারা যদি একটা শব্দ লেখেন এখানে শেষের আগে, ধরলাম হচ্ছে আপনি এইখানে গিয়ে শেষ করবেন, এবং এইখানে গিয়ে শেষ করার আগে আমরা হচ্ছে এই লেখাটা লিখে দেব, ফিলে গ্রুসে, ঠিক আছে। তারপরে গিয়ে আপনি আপনার নামটা লিখে দিবেন সিম্পলি এখানে। এরকম আপনি আপনার নামটা লিখে দিলেন এখানে, ঠিক আছে। এখানে মূলত হচ্ছে আপনি আপনার ফর নামে দিবেন, এখানে নাক নামে দিয়ে দিবেন, ব্যাস শেষ। এইখানটায় শেষে যাওয়ার পরে খেয়াল রাখতে হবে এইখানে যাতে কোনো কমা না দেন, এইখানে কমা দেওয়া যাবে না।
বুঝতে পারছেন? ফিলে গ্রুসে এটারে আপনারা ছোট হাতেরও লিখতে পারেন এইভাবে করে, বড় হাতেই লেখে সাধারণত। আমরা হচ্ছে এই স্ট্রাকচারটা বুঝছি না, প্রথমে শুরু করে কোন জায়গায়, শেষে করে কোন জায়গায়, কিভাবে। আর এইখানে মাঝখানে হচ্ছে আমাদের বডি প্যারাগ্রাফ। এই বডি প্যারাগ্রাফের উপরে নাম্বার থাকে, আর উপরে আপনি লেখা যে শুরু করেন বেগ্রুইসুন এবং শেষ করেন, এর উপরে আলাদা নাম্বার আছে। গেল গিয়ে আমাদের শুরু এবং শেষ। এখন এইখানে যে কথাবার্তাগুলো বলা আছে, এইখানে আপনার কথা বলা আছে জি দিয়ে, ঠিক আছে? জি মানে কি, ভেঙে ভেঙে বুঝাচ্ছি, দেখেন। জি মানে কি? আপনি ফর্মাল। আপনি। এই যে জি আছে, তারপরে হচ্ছে ইয়ার অথবা ইরে, এই দুইটার মানে হচ্ছে ওই যে আপনার, ঠিক আছে? আপনার। এখন আপনি জি দেখলেন, জি দেখে আপনার প্রথম যে জিনিসটা বানাইতে হবে এটা হচ্ছে আপনি থেকে এটারে আমি বানাইতে হবে। এইখানে আপনার থেকে আমার বানাইতে হবে কি, আমার। তাহলে আমরা কি কি চেঞ্জ আনতে পারি? খুব সিম্পলি, আমি হলে জি মানে যদি আমি আপনি হয়, তাহলে আমি মানে কি, ইস। ইস না? খুব সহজ না? এখন এই যে আপনার এখানে ইর ওডা ইরে যদি থাকে, মানে যদি হয় এটা আপনার, তাহলে আমার কি হবে? ইস। মাইন। মাইন। মাইন ওডা মাইনে, মাইনা। ঠিক আছে? এটা যখন আপনার এইখানে যদি কোনো নোমেন থাকে যেটা হচ্ছে মাস্কুলিন, ওডা নয়টার, ঠিক আছে? যেটা হচ্ছে মূলত আপনার ডিয়ার হবে অথবা দাস হবে, এটা হচ্ছে মাইন। আর মাইনে কখন হয়? যখন শুধুমাত্র দি থাকে। দি এর জন্য মাইনে হয় না? জি ভাই। আর ইরে ইর ইরে এটাও হচ্ছে সেম। কি কারণে হয়? যখন হচ্ছে আপনার না হয় এই যে এইভাবে দি থাকে, এটা হচ্ছে সেম টু সেম। যখন এটা আপনার থাকে আর এই দি থাকে হচ্ছে আপনাদের, এরকম করে। যে জিনিসগুলো বোঝানোর জন্য করার জন্য এটা করতেছি, এটা হচ্ছে পুরা যে লেখাটা আছে কপি পেস্ট। এইখানে আমি কি বলছি? ওরা প্রশ্নে বলছে আপনি খুঁজতেছেন একটা সোফা, আর এইখানে আমি যদি বলি আমি খুঁজতেছি একটা সোফা, তাহলে আমরা এটারে কি পরিবর্তন করতে পারি? এখানে সাবজেক্ট যদি চেঞ্জ করি, সাবজেক্ট যদি চেঞ্জ করি, ইয়া genau, ভার্ব কি আর জুকেন থাকবে? জুকে হয়ে যাবে। এবং পরের লাইনে খেয়াল রাখতে হবে, পরের লাইনের প্রথম যে শব্দটা আছে এইটাকে অবশ্যই অবশ্যই ছোট হাতে দিবেন, ঠিক আছে? কারণ এটার ব্যাপারটা হচ্ছে আপনি ফুল স্টপের পরে আপনি বড় হাতের অক্ষর লিখতে পারবেন। এখানে আছে কমা, বাক্য কি শেষ হয়েছে? শেষ হয় নাই। তাহলে আমাদের এইখানে কমা দেওয়ার পরে এরপরে ছোট হাতে লিখতে হবে। লেখার পরে এখন আমরা প্রথম লাইনটা পাইলাম যে আমি একটা সোফা খুঁজতেছি, এবং আমি হচ্ছে কোথায় দেখছি? নিউজ পেপারে একটা বিজ্ঞাপন দেখছি। এখন আমার এখানে চেঞ্জ কি করা লাগবে পরের লাইনের পরের বাক্যে? হবে। genau, এখানে হাবেন কি জন্য হয়? জি এর জন্য হয় অথবা উইয়ার এর জন্য হয়। আমরা এটা না দিয়ে আমরা এটারে কি করব? হাবেনের এন্টারে বাদ দিয়ে দিব। আমাদের প্রথম প্রশ্নের উত্তর দেওয়া শেষ। বুঝতে পারছেন কোন জায়গা থেকে কি আনলাম? মিলাই দেখলেই বুঝবেন। উপরে যা আছে হুবহু আমি তাই দিলাম। এবং আপনারা এইভাবে 80% ক্ষেত্রেই বলছি, সব সময় পারবেন না, 80% ক্ষেত্রেই আপনারা উপরে যে অপশনটা, যে লেখাটা আছে ওই লেখাটা দিয়ে আপনি আপনার সবচেয়ে বড় দানটা মেরে দিতে পারবেন। আপনার প্রশ্নের ভিতরেই আপনার উত্তর লেখা আছে, প্রশ্নের ভিতরেই আপনার উত্তর গোপন আছে। বুঝাইতে পারছি? জি ভাইয়া, বুঝতে পারছি। আপনি যে এখন দেখেন, আপনি মিলাই দেখেন আপনি কেন লিখতেছেন তার কাছে। এখন আপনি বললেন যে প্রিয় মুলার, মিস মুলার, আমি সোফা খুঁজতেছি এবং
আমি কি করছি, গেলেজেন পড়েছি, কোথায়, সাইটুং নিউজ পেপারে পড়ছি, কি পড়ছি, একটা বিজ্ঞাপন পড়ছি। আপনার প্রথম কাজটা হয়ে গেছে। এখন গিয়ে আর টোটকা বুদ্ধি কাজ হবে না, কারণ এর পরের যে দুইটা রয়েছে এই দুইটাকে আমাদেরকে সুন্দরভাবে শুধুমাত্র সহজভাবে আপনার কয়েকটা ফ্রেজাল জিনিসপত্র জানলেই বা কয়েকটা বাক্য গঠন জানলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে করবেন। এইখানে আমরা এই যে প্রাইস, কোনো কিছুর প্রাইস যদি জানতে হয় তাহলে আমরা এগুলোরে কিভাবে লিখতে পারি? প্রাইস যদি জানতে চাই কোনো কিছুর, এটা যদি আমরা বাংলায় ভাবে লিখি, এটার দাম কত, এটা আমরা ডয়েশে ট্রান্সলেশন করতে পারবো? চেষ্টা করে দেখেন তো, এটার দাম কত। দাম যে জিনিসটা, এটার একটা ভার্ব আছে, এটা হচ্ছে কস্টেন, এটা হচ্ছে একটা ভার্ব। এই তো সুন্দর। উই ফিল কস্টেড দাসও দিতে পারেন আপনি, কারণ সোফা হচ্ছে দাস সোফা। উই ফিল কস্টেড এসও দিতে পারেন আপনি, ঠিক আছে? দুইটাই সঠিক। উই ফিল কস্টেড এস, এটা দাম কত। ওরা প্রশ্নের ভিতরেই লিখে দেয় যে আপনি প্রত্যেকটা বাক্য মানে প্রত্যেকটা প্রশ্ন দিয়ে একটা থেকে দুইটা বাক্য লিখবেন, তাহলেই আপনার কাজ শেষ। তাহলে আমরা এখানে যেটা লিখলাম ওইটাই এখানে কপি পেস্ট করে দিই, উই ফিল কস্টেড এস, এটার দাম কত। আমাদের সেকেন্ড উত্তর হয়ে গেল। ওকে, এবার দেখেন প্রশ্নের ভিতরে আরো দুইটা হিন্টস দেওয়া আছে আমাদের। ও কোথায়, আপ বলেন, আপ বলেন মানে কি, পিক আপ করা, পিক আপ করা। কেন আমরা এখন হচ্ছে পিক আপ নিয়ে আগাই। আপ বলেন মানে টু পিক আপ, এটা ব্যক্তিও হতে পারে, বস্তুও হতে পারে। সোফা যেহেতু একটা বস্তু, আমরা হচ্ছে ওইটারে পিক আপ করার চেষ্টা করব। এখন পিক আপ করতে গেলে আমরা কি কি করতে পারি? এই পিক আপ নিয়ে ও বলছে হচ্ছে আমাদের ও দিয়ে প্রশ্ন করতে, না কোথায়। ও মানে কি, কোথায়। এখন আপনি যদি ওরা জিজ্ঞেস করেন যে আমি এইটা কোথা থেকে, আমি হ্যাঁ আমি এইটা বা এই সোফাটা যাই বলেন না কেন, এইটা কোথা থেকে পিক করব। এই পিক করব এর চাইতে সুন্দর হচ্ছে আপনার এখানে গ্রামাটিক্যালি যেহেতু দেখা যায় যে আমাদের একটু ভালোভাবে উপস্থাপন যদি করতে পারি তাহলে হচ্ছে আমাদের নাম্বার বেশি হবে। একটা হচ্ছে পিক করব আমি কোথা থেকে, আর একটা হচ্ছে পিক করতে পারবো। দুইটা কথার মধ্যে তফাৎ আছে, এবং দুইটার মধ্যে দেখবেন আপনি যেটা জটিল ওটা সবচেয়ে বেশি সহজ। কোথা থেকে বা হচ্ছে কোথায়, কোথায় পিক আপ করবো, ঠিক আছে? আমি এটা হচ্ছে কোথা থেকে পিক আপ করবো বলতে আমি কোথায় বলছি, এই যে ও দুইটার ওয়েভ আগে সেম না। আর এইখানে আমাদের ইয়া কি আছে, আব হলেন, এটা কি ধরনের ভার্ব? এটা ট্রেন বারে ভার্ব, genau। এখন আমরা যদি এইখানে আভোলেন দেখতে চাই, এবং আভোলেন এটা একটু শিখে নেবেন কনজুগেশনটা। কয়েকটা বাক্য আছে, এই শব্দ আছে যেগুলোর কনজুগেশন একদম খাতায় ভালো মতো লিখে ফেলবেন, এগুলো শ্রাইবেনের জন্য লাগবে। আভোলেন দেখেন এর জিএস সহ কি আছে ফর্ম, এটা লিখে ফেলেন আপনারা। এটা পুরা শ্রাইবেনের সব জায়গায় লাগবে, আপনি যতই পণ্ডিত হন না কেন, জানেন না কেন, লেখেন। ট্রেন বারে ভার্বেনের কারণে কি কাহিনীটা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা। আপ কোথায় চলে গেছে, হলে আছে নানা বাড়িতে আছে, আব হচ্ছে দাদা বাড়ি চলে গেছে। লেখা হয়েছে।
এখন হচ্ছে আপনারা এই দুইটা বাক্য বানানোর চেষ্টা করেন। সাবজেক্ট কি এখানে? ইস না, এস। ও আচ্ছা, হ্যাঁ আমি পিক আপ করবো এখানে, আমি এটা পিক আপ করবো। এখানে হচ্ছে সাবজেক্ট ঠিকই ছিল এইটা, এবং সাবজেক্ট হচ্ছে ইস। দুইটার ক্ষেত্রেই একই রকম অবস্থা। সেন্টেন্সের স্ট্রাকচার যা শিখাইছে আগে সেম স্টাইলে করার চেষ্টা করুন। এবং দুইটা বাক্যের মধ্যে তফাৎ কি আছে বলেন তো? একটা মডেল ভার্ব আছে। মোডাল ভার্ব। মোডাল ভার্ব কোনটা ব্যবহার করছি আমরা এখানে? পারাকে কি বলে? কইনেন। কেন কইনেন? হ্যাঁ কইনেন, কইনেন তো ইসের জন্য কি হয়ে যাবে? ইসের জন্য কান হয়ে গেল। বাক্য বানান। আমি ধাপ করে দিতে পারি, কিন্তু আপনাদের এইগুলো নিজে থেকে একটু ভিতর থেকে আসতে হবে। আপনি দরকার হলে খাতা বই কলম যা ইচ্ছা যে কোনো সেন্টেন্সের স্ট্রাকচার দেখে নিতে পারেন যে কিভাবে আমরা এটা শিখছি। ওয়ে ফ্রাগে করতে গেলে ট্রেন বারে ভার্বেন সহ কিভাবে করতে হয়, আর ভার্বটা আমাদের কি আছে? আবহলেন। মনে হয় নাই? ভাই একটা লিখছে বো কান হলে ইস এস আপ, এরকম হয় না, আপনি কোনটা লিখছেন? দ্বিতীয়টার কথা বলছেন না প্রথমটার কথা বলছেন? দ্বিতীয়টার কথা বলছি। वो कान इस एस अब होलेन। আর প্রথমটা কি হবে? वो হলে ইস ইজ আপ। एस अब है এটা হলো প্রথমটা না? जी। এরপরে সেম জিনিস আমরা এটা দেখেন আরো সহজ। ও কান ইস এস আবহলেন। অসীম চাকমা, শেষে যখন আপনার ভার্ব বসে ভার্বের 14 গোষ্ঠী সহ নিয়ে ইনফিনিটিভ ফর্মে বসে যায়, শুধু আব বসবে না। স্ট্রাকচারটা বলে গেছিল। হ্যাঁ, এটা আমাদের কি থাকে নরমালি? ওয়ে ফ্রাগে থাকবে। তারপরে সিম্পলি আপনি একটা নাইন ফ্রাগে মোডাল ভার্ব যেটা আছে ওটা বসবে, তারপরে আমাদের সাবজেক্ট বসতে পারে, তারপরে অবজেক্ট বা এটসেট্রা যা ইচ্ছা বসবে, শেষে গিয়ে আমাদের হচ্ছে ভার্ব এবং এটা হচ্ছে ইনফিনিটিভ। এরপরে গিয়ে আমরা একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেবো। বুঝতে পারছি? কারণ আপনাদের জন্য আরো একটা কাজ, এইটা তো ধরেন আমরা কপি পেস্ট করে এখানে বসা দিলাম পুরো চিঠির মধ্যে। প্রথমে ভেঙে ভেঙে করেন, তারপর দেখবেন আপনারা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেছেন। ও কানিশ এস আব হলেন, আমি কোথা থেকে এটা পিক আপ করতে পারবো? এইখানে আমাদের শব্দ হইতে হবে অন্তত 30 থেকে 35টা। আমাদের 30-35টা এখনো হয় নাই, ঠিক আছে? এখানে আমরা যদি শেষের দিকে ওই যে কি ফিলে গ্রুসে দিছি না, এখানে যদি আমরা ফিলে গ্রুসে দিয়েও দেই তাও দেখবেন সবকটা হয়নি, 30টা হয়নি। প্রথমে কি দিতে পারি যে আপনি কেমন আছেন এরকম বলে শুরু করতে না পারি? না, এই যে আপনার দোস্ত বন্ধু নাকি, আপনি চাইলে দিয়ে দিবেন। কন্টাক্ট নাম্বার দেওয়া যাবে না? না, কোনো দরকার রাখেন নেই, যে না, কোনো দরকার নেই, অন্য কিছু দিয়ে আমরা করতে পারবো। দাঁড়ান দেখেন,
ফিলে গ্রুসে আমরা কি সোফার ডেসক্রিপশন জানতে চাইতে পারি? না, এখানে আপনারা যা জিজ্ঞেস করছে আপনার প্রশ্নগুলোর ভিতরে থাকার চেষ্টা করবেন। হুম, নর্মালি আপনি ইন্টারনেটে বিজ্ঞাপন দেখছেন, এখানে দেখে আপনি যে আবহলেন করবেন আপনি সময়টা জানতে চাইছেন। এখন আপনি কোথা থেকে আবহলেন করবেন এটা জিজ্ঞেস করতে পারি না আমরা খুব ইজিলি, একই জিনিস। এখন এই জন্য আমি কি জিজ্ঞেস করতে পারি, দয়া করে আপনি কি আমাকে আপনার ঠিকানা লিখবেন অথবা লিখে পাঠাতে পারবেন না, অ্যাকচুয়ালি কি বলে আর কি, ধরেন ঠিকানাতে দিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ ওইটাই আর কি। কোয়েনেন জি আপনি কি দয়া করে, কাকে দিতে বলতেছি এটা, আমাকে 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 এই টাইপের জিনিসপত্র আমরা ডাটিভে দেখছি না, মনে আছে আপনাদের? মিয়া Mia. কোয়েনেন জি মিয়া দিতে বিতে কি পাঠাইতে বলছি? Mia. হ্যাঁ ঠিকানা, আপনার ঠিকানা। অ্যাড্রেস নর্মালি দি অ্যাড্রেসে হয়, ঠিক আছে, দি অ্যাড্রেসেও হয়। আর এখানে বলছে যেহেতু আপনার ঠিকানা, এটা আমরা কি করতে পারি, ইরে অ্যাড্রেসে শ্রাইবেনও দিতে পারেন। আরো একভাবে হয় যে শিকেন পাঠাতে পারবেন, শিকেন, হ্যাঁ এভাবেও হয়। এটা বাংলা কি হতে পারে ঠিকঠাক মতো, দয়া করে আপনি কি আপনাকে আপনার ঠিকানা অ্যাড্রেস দিতে পারবেন, লিখে হ্যাঁ দিতে পারবেন, এরকম। এটা হচ্ছে দিতে পারা আর এটা হচ্ছে পাঠাতে পারা। ভাইয়া দিতে পারবেন বলে তো হচ্ছে পাবেন না। মানে লিখে দিতে পারবেন নাকি আর কি, ঠিক আছে, লিখে দিতে পারবেন। আর এটা হচ্ছে পাঠাতে পারবেন, আমরা এটা বাদ দিয়ে দিই, সমস্যা নেই, আমরা শিখেন দরকার নেই, আমরা শ্রাইবেন যেহেতু লিখছি শুধু লেখার মধ্যেই থাকে। এই স্ট্রাকচারটা ক্লিয়ার নাকি? সেম টু সেম, একটু আগে যেটা দেখাইলাম দেখেন, শ্রাইবেন মানে কি লেখা, এটা কোথায় আছে, ভার্বের ইনফিনিটিভ। আপনি কি আমাকে দিতে পারবেন নাকি, কইনেন, জি এর ফর্মের জন্য কইনেন আসে না, আমাকে দয়া করে আপনার ঠিকানা দিতে পারবেন নাকি, অ্যাড্রেসে ইমা দি অ্যাড্রেসে, ঠিক আছে, এইগুলো লেখা মানে শ্রাইবেনের জন্য যেই দেয়ার ডি ডাস গুলো আছে এগুলো খুব সীমিত। ধরেন আপনার শ্রাইবেনের জন্য হয়তো শখানিকের মতো শব্দ খুব ভালো মতো জানলেই হয়ে যাবে, আর কয়েকটা ভার্ব যেগুলো কনজুগেশন জানলেই হয়ে যাবে। এগুলো প্র্যাকটিস করতে করতে দেখবেন যেগুলো বেশি বেশি আসবে ওইগুলোই হচ্ছে ভালো মতো আলাদা একটা খাতা বানায় ফেলবেন শ্রাইবেনের জন্য। ওইখানে শুধু শ্রাইবেন রিলেটেড ভোকাবুলারি গুলোই লিখবেন, পরীক্ষার আগে রিভিশন দিবেন শুধু। আমরা এইখানে যেই জিনিসটা লিখলাম এই জিনিসটা আমরা এখানে ঢুকা দিতে পারি না, হয়ে গেল। এখন মানে কোথা থেকে পিক করবো এবং আপনার ঠিকানাটা, হ্যাঁ আপনার ঠিকানাটা আপনি কি আমাকে পাঠাইতে পারবেন নাকি, ঠিক আছে। তাহলে আপনার যে প্রশ্ন আছে আবুলেন ও আপনি কোথা থেকে পিক আপ করতে পারবো আমি, এবং আপনি কি আপনার ঠিকানাটা দিতে পারবেন, একটা সঙ্গতি আছে না জিনিসের মধ্যে? হ্যাঁ একটা মিল আছে, মানে আপনি একই কথার ছন্দেই আপনি জিজ্ঞেস করতেছেন, এবং এইখানে যে প্রশ্নগুলো আছে এগুলো আপনারা ডিরেকশন পড়লেই বুঝবেন, লেখা আছে প্রত্যেকটা সব প্রশ্নের জন্য 1 থেকে 2টা বাক্য লিখতে হবে। আমরা প্রত্যেকটার জন্য একটা একটা করে বাক্য লিখছি, শেষেরটার জন্য আমরা 2টা বাক্য লিখলাম। এখন এই সিম্পলি এই কথাবার্তার পরে কয়েকটা ফ্রেজ আছে, এই ফ্রেজগুলো হচ্ছে খুবই সহজ, এবং এটা কয়েকবার লিখে প্র্যাকটিস করলে দেখবে আপনার মনে রয়ে গেছে। যেমন আমি আপনার উত্তরের হ্যাঁ উত্তরের জন্য অপেক্ষা করব, এরকম একটা ফ্রেজ আছে। এবং এই ফ্রেজটা কিভাবে লিখতে হয় যদি আমরা এখানে দেখি যে ইস ওয়ার্তে আউফ ইরে আন্টবোর্ড, এটা যখন ফর্মাল লিখবো তখন আমরা এইভাবে ইরে লিখবো, ঠিক আছে।
আর যখন ইনফর্মাল লিখবো তখন আমরা কি লিখবো? আমি তোমার উত্তরের জন্য Dine. ডাইন্স বলে তো Or কিছু নাই। na. Or dear. হুম, তোমার। আমার মানে ইস, আমার মানে হচ্ছে মাইন, দেশ 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 মাইন, ডাইন, Dine. জাইন। লাইন তাহলে কি হবে এখানে? Zine. জাইন, জাইন কেন হবে? এটা তো Dine. তার উত্তরের জন্য অপেক্ষা করবেন। Dine বলতেছি না। ও ডাইন বলছেন, ডাইন ডাইনি হয়ে গেল না? ইসওয়ার্তে না, অফ dine. ডাইনে আনফুট, এটা হচ্ছে তোমার উত্তরের জন্য অপেক্ষা করব। আর একটা কি বলছি? আপনার উত্তরের জন্য অপেক্ষা করব। দুইটার মধ্যে তফাৎ কোন জায়গায়? সাবজেক্টাল হ্যাঁ এখানে, একটা ফর্মাল এখানে একটা ইনফর্মাল। হ্যাঁ একটা ফর্মাল একটা ইনফর্মাল, একটা হচ্ছে তোমার আর একটা হচ্ছে আপনার। বুঝতে পারছি? এইটাই হচ্ছে আমাদের শেষের দিকে আমরা এখানে বসে দেব। আমরা কি ফর্মাল লিখছি না? ফর্মালটা বসে দেব এখানে। আমি আপনার উত্তরের জন্য অপেক্ষা করব। তারপরে গিয়ে আপনি শেষের দিকে গিয়ে এটা শেষ করে দিতে পারেন ফিলে গ্রুসে। ঠিক আছে, আপনার পুরার নাম যেটা আছে ওটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। যেমন ধরেন সকিনা বেগম দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে যে কোনো নামই আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি বানানো নামও দিয়ে দিতে পারেন, যেমন মার্কস, রবার্ট, যে কোনো নাম দিয়ে দিতে পারেন। তো এইখানে যেটা দিয়ে শুরু করছেন ওইটা হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে যে না এখানে নাম দেওয়া আছে একজনের, না এই নামটা হচ্ছে আমাদের এখানে লিখতে হবে। হয়ে গেল 10-এ 10। 10 মানে হচ্ছে কি 16.5-এর উপরে পেয়ে যাবেন ইনশাল্লাহ। পুরো বিষয়টা বুঝতে পারছেন কোন জায়গা থেকে কি নিয়ে আসতে হয়? এটা প্রথম প্রথম আপনাদের হয়তো ধরতে একটু সময় লাগবে, কিন্তু যখন প্র্যাকটিস করবেন তখন দেখবেন আস্তে আস্তে চলে আসছে। এখানে কিন্তু খুব বেশি জটিল জিনিসপত্র নাই, খুব সহজ সহজ জিনিসপত্র আছে। কেউ যদি এখন কোনো কিছু বাদ দিয়ে দেন দেন সমস্যা নেই, মিয়ার না দিয়ে আপনি মিয়ার যদি নাও দেন কোনো কিছু দেয় আসে না, নাম্বার একটু হয়তো কম পাবেন। তো এটা একবারে প্রপারলি দেখাইল। সবচাইতে কমন টাইপের যেই লেখাটা আছে এবার হচ্ছে আমরা ওইটা দেখব। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ছিল না? আমরা এই যে লেখার স্টাইলগুলো এই থেকে শুরু করে একবারে আইন্স থেকে বেআইন্স বেসওয়াই সব জায়গায় আমাদের সেম জিনিস লাগবে। সো এখন হচ্ছে আমাদের আরেক ধরনের লেখা শুরু হবে। আপনার বান্ধবী, বান্ধবীর নাম কি? নিনা। আপনার বান্ধবী নিনা যে উইল জি আম জামস্টাক ট্রেফেন, জি উইল নিনা আম জামস্টাক ট্রেফেন। ঠিক আছে, এই অবজেক্টটা আপনারা আগে দিয়ে দিছে আর কিছুই না। আপনি আপনার বান্ধবীর সাথে কবে দেখা করতে যাচ্ছেন? শনিবারে শনিবারে দেখা করতে যাচ্ছেন। জি কোয়েনের নিক্ট মানে কি? আপনি পারবেন না। আপনি পারবেন না। আনফোর্টেন জি ইরার ফ্রয়েন্ডিন, আপনার বান্ধবীকে মিট আইনার ইমেল, আপনার বান্ধবীকে লিখবেন। ওয়ারুম শ্রাইবেন জি, আপনি কেন লিখতেছেন? ট্রেফেন ওয়ান, কখন আপনি দেখা করতে চান? আপনি এক সময় দেখা করতে পারছেন না, আপনি আরও একটা দিনের কথা বলবেন যে আমি তো এই দিন দেখা করতে পারছি না, আরও একদিন দেখা করবো। মিট ব্রিঙ্গেন মানে কি? সাথে নিয়ে আসা। সঙ্গে নিয়ে আসা, genau। এখন আমরা এই টাইপের চিঠিগুলা লিখতে গেলে ওই যে কথা বলছি যে সবসময় আপনি কপি পেস্ট করে লিখতে পারবেন না, এখানে অনেক কিছু হচ্ছে আপনার ঘুরায় ফিরায় বানাইতে হবে। যে এখানে হচ্ছে আমরা কথাবার্তাগুলোর ছন্দ অনুযায়ী মিলায় মিলায় দিয়ে দিব। শুরু আমরা এইখানে আগে যে দেখছিলাম, আগে কোনটা দেখছিলাম? লিবে লিবার দেখছি। এখানে আমরা কি দিব? বান্ধবীর জন্য কি দিব? লিবে। লিবে দিব। লিবে। আগে আমরা এটা লিখে ফেলি।
লিবে নিনা, তাই না? হ্যালো দিতে পারি। হ্যালো দিতে পারেন, কোনো সমস্যা নেই। নাম দেওয়া আছে, লিবে এইভাবে দিয়ে দেন, এটা আরো সহজ। ভালো হচ্ছে ফাঁকি ঝুঁকি বুদ্ধি। এইখানে আমরা বান্ধবীর সাথে দেখা করতে চাচ্ছিলাম, কিন্তু বান্ধবীর সাথে দেখা করতে পারতেছি না। এখন যেহেতু পারতেছি না, এইটা হচ্ছে আমাদেরকে প্রথম লিখতে হবে যে আমি এই টাইপের কথাগুলো, এই আবজাগেন টাইপের যে জিনিসগুলো আছে, যেটা হচ্ছে ক্যান্সেল করা, ঠিক আছে, ক্যান্সেল করা মানে বাতিল করা আর কি। মূলত আপনি টার্মিন না, এটা টার্মিন মানে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট, তার সাথে যে অ্যাপয়েন্টমেন্ট আছে এটা হচ্ছে বাতিল করার চেষ্টা করতেছেন। বাতিল করার ক্ষেত্রে সবচেয়ে কমন একটা শব্দ হচ্ছে লাইডার, আনফরচুনেটলি, এটা হচ্ছে দুর্ভাগ্যজনকভাবে। এখন আমি যদি বলতে চাই আমি শনিবারে দুর্ভাগ্যজনকভাবে দেখা করতে পারবো না। শনিবারে দুর্ভাগ্যজনকভাবে দেখা করতে পারবো না, ঠিক আছে। দেখা করা, সাক্ষাৎ করা, একটা হচ্ছে আপনার ট্রেফেন যে ভার্বটা আছে, এটা হচ্ছে সাক্ষাৎ করা। আপনারা এই সাক্ষাৎ করা যে ভার্বটা আছে, এটার আবার একটা কাহিনী আছে। এটা হচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব, এবং এর জন্য হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনোমেন নিয়ে আসতে হয় আমাদের। এবং আমরা এর জন্য যেহেতু চিন্তাই করে রাখছি যে আপনাদের এরকম জিনিসপত্র লাগতে পারে, আমরা অলরেডি আসয়ে একটা ক্লাস আপলোড করে দিছি, এবং এইটা হচ্ছে আমাদের অল্প কয়েকটা শব্দ আছে রিফ্লেক্সিভের জন্য জানতে হয়। আমরা হচ্ছে ওই কয়েকটা রিফ্লেক্সিভ ভার্ব, আপনারা 65 নাম্বার ক্লাসটা দেখবেন কোনো এক সময়। 65 নাম্বার ক্লাস দেখলে আপনারা বুঝতে পারবেন যে রিফ্লেক্সিভ অ্যাকচুয়ালি কি, কেন, কিভাবে কাজ করে, ঠিক আছে। এটা হচ্ছে যারা নাম্বার একটু বেশি পাইতে চাবেন, 80-র উপরে নাম্বার পেতে চাবেন, তাদের জন্য মানে রিকমেন্ড করছি। এইখানে রিফ্লেক্সিভ যখন ভার্বগুলো আসে, রিফ্লেক্সিভ প্রোনোমেনগুলো ব্যবহার করতে হয় সিম্পলি। এখানে সাবজেক্ট যেটা, ওইটা হচ্ছে নিয়ে আসতে হয়। কারণ আপনি নিজের সাথে নিজে দেখা করতেছেন নাকি আপনি বান্ধবীর সাথে দেখা করতেছেন। তোমার সাথে দেখা করতে পারবো না, তোমারকে দেখা করতে পারবো না, এরকম যেহেতু কথাবার্তা বলছি আমরা এখানে, আমরা এইখানে হচ্ছে উল্টাভাবে এইভাবে করে বলবো। দেখেন, কোয়েনেন, ও সরি না, ইস, আমি পারবো না, না ইস কান নিক্ট, ich kann am Samstag leider nicht treffen, এইভাবে বলা যায়। আর এটা হচ্ছে আরেকটু সুন্দরভাবে ich kann mich, এই দেখছেন অলরেডি হচ্ছে সাজেশন দিয়ে দিছে, ich kann mich am Samstag leider nicht treffen। এই যে ইস আছে না, ইসের জন্য রিফ্লেক্সিভে কি আসে, ভিডিওতে দেখাইছি, দেখেন ইসের জন্য কি আসে, মিশ আসে না। এরকম অল্প কয়েকটা শব্দ আছে, আপনারা এই ভিডিওটা পুরোপুরি দেখলে বুঝবেন। এইখানে হচ্ছে A1 এর জন্য হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব যেগুলো খুব গুরুত্বপূর্ণ, যেমন হচ্ছে আনমেলডেন, তারপরে হচ্ছে এই যে আভোলেন, না সরি আভোলেন না, এরকম কয়েকটা শব্দ আছে আর কি। আইন্সের জন্য অলরেডি এখানে রেডি করে দেওয়াই আছে, আপনারা দেখলে বুঝবেন, শেষের দিকে আছে এটা। এটা যেটা বললাম, এটা আপনাদেরকে পড়ানো হয় নাই, এটা আসয়ের জিনিস, কিন্তু যেটা বললাম যে আসয়ের কিছু জিনিসপত্র আপনি যদি এইখানে দিয়ে দিতে পারেন, খুব সুন্দরভাবে আপনার নাম্বারটা বেড়ে যাবে। আমি হচ্ছে তোমার সাথে সাক্ষাৎ করতে পারবো না, কবে, শনিবারে, তাহলে এটা আমরা পরে দিয়ে দিব, ich kann mich am Samstag leider nicht treffen, তোমার সাথে আমি দেখা করতে পারবো না। এইখানে আপনি আরেকভাবে বলতে পারেন যে
আমি এখানে একবারে কারণ দিতে পারি না, লাইটার যেহেতু দুর্ভাগ্যজনক ভাবে বলতেছে। হ্যাঁ ওইভাবে বলা যায়, কিন্তু এটা কমপ্লেক্স হয়ে যায়, দুর্ভাগ্যজনক ভাবে আমি নেভেনজার্স হয়ে লিখতে যায়। থাকবো। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা কি এটা দুইটা লাইন বানাবো? হ্যাঁ, 2টা লাইন বানাবো এখানে। এইখানে আমরা যেটা করতে পারি যে কারণ আমাকে শনিবারে সারাদিন কাজ করতে হবে, ঠিক আছে। এইভাবে একভাবে বলা যায়। আর একটা হচ্ছে কারণ আমি অসুস্থ, এভাবেও বলা যায়। আমরা দুইভাবে করে শিখব। আমরা হচ্ছে আগে এই স্ট্রাকচারটা দেখি। এইটা হচ্ছে যখন কারণ বলে, এটাও আসোয়ের একটা গ্রামাটিক, কিন্তু গ্রামাটিকের মধ্যে একটা সোজা একটা গ্রামাটিক আছে, এটা হচ্ছে বলে ডেন। ডেন মানে হচ্ছে কারণ, ঠিক আছে। এবং এটা দিলে আমাদের সেন্টেন্সের স্ট্রাকচার তেমন কোনো পরিবর্তন হয় না, কারণ এটা হচ্ছে নুল পজিশন। এটার বলে হচ্ছে নুল পজিশন, এটার আলাদা কোনো পজিশন নাই, ও যে কোনো জায়গায় বসলে দুধ ভাত। ডেন আমরা শুরুতে বসায় দিতে পারি। তারপর হচ্ছে আমাকে শনিবারে সারা দিন কাজ করতে হবে। কাজ করতে হবে মানে অবশ্যই কাজ করতে হবে। এরকম যদি হয় আমরা কিভাবে লিখতে পারি? ডেন ইস, অবশ্যই কোনো কিছু করতে হলে আমরা কিভাবে বলতে পারি? মুস, genau, ich muss am Samstag, একটা ছোট একটা ইয়া দেখেন, এটা হচ্ছে দেন গানসেন টাগ, এটা মনে হচ্ছে সারা দিন, ঠিক আছে। দেন গানসেন টাগ কি করতে হবে? কাজ করতে হবে। আর বাই 10, কারণ আমাকে শনিবারে সারা দিন কাজ করতে হবে। দেন গানসেন টাগ, ঠিক আছে। সারা দিন যদি কখনো কোথাও আপনার বলতে হয়, আপনার হচ্ছে সিম্পলি এইভাবে বলে দিবেন, সারা দিন। দেন গানসেন টাগ, গানস মানে এন্টায়ারলি, আর এটা হচ্ছে সারা দিন। দেন গানসেন টাগ আর বাইটেন, কারণ আমাকে সারা দিন কাজ করতে হবে। এটা আমরা কি পাইলাম? ওয়ারুম শ্রাইবেনজি পাইলাম না এখন, যে আপনি কেন লিখতেছেন। এখন আমরা যেটা আছে ট্রেফেন 1, আপনি যে ওর কাছে ক্ষমা চাচ্ছেন, ঠিক আছে, এই জন্য হচ্ছে এইভাবে আপনি একটা সময় যেতে পারতেছেন না। এখন আমাদের হচ্ছে এমফিএলএন করতে হবে যে অন্য কোন সময়ে আপনি পারবেন। আমরা অন্য যে সময়ে পারবো আমরা হচ্ছে এর পরে লেখার চেষ্টা করব। যে ধরেন আমরা বলতে পারি কিন্তু আমরা রবিবারে দেখা করতে পারি। রবিবারে আমার সময় আছে, রবিবারে দেখা করতে পারি। কিন্তু এই যে কিন্তু যে শব্দটা, এই কিন্তুটা হচ্ছে এটাও একটা নুল পজিশন, এটাকে বলে হচ্ছে আবার, ঠিক আছে। এইটা ভালো মতো শিখতে চাইলে আপনাদের একটা ভিডিও আছে আসোয়ের, এগুলো খুবই সহজ, এত কঠিন না, ভয় পাওয়ার কিছু না। এই যে 50 নাম্বার ক্লাস আছে, ঠিক আছে, কানেক্টরের। এই কানেক্টরের এই ক্লাসটা দেখলে 50 নাম্বার ক্লাস, এটা দেখলে আপনারা আডুসের সম্পর্কে খুব ভালো মতো ধারণা পেয়ে যাবেন। এখন আমরা তখন ইসের জন্য ব্যবহার করছি একটা জিনিস, এরপরে দেখবেন কি আসবে। আমরা দেখা করতে চাচ্ছি না, আমরার জন্য এখানে সাবজেক্টে কি আছে দেখেন তো, উইয়া ওনস। এখন হচ্ছে আমরা এটার জন্য এটা লিখে দিব, আবা উইয়া কোয়েনেন, তারপর পরই সাথে সাথে উন্স দিয়ে দিবেন। উইয়া কোয়েনেন উন্স আম জন্টাগ ট্রেফেন, ঠিক আছে। এটা কমা দিয়েও দেওয়া যায়, ফুল স্টপ দিয়েও দেওয়া যায়। তখন আমার সময় আছে ওইটাও বলা যায়, আর রবিবারে আমার সময় আছে এটাও বলা যায়। আম জামস্টাগ habe ich Zeit, ওটা habe ich frei এভাবেও দিতে পারেন, রবিবারে আমি ফ্রি আছি।
ঠিক আছে, হাবিশ সাইটও বলতে পারেন, হাবিশ ফ্রাইও বলতে পারেন, এভাবে বলা যায় দুইটা বা ভাইয়া এটা। আমরা কি মেইলের ক্ষেত্রে কি আমরা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করতে পারি কোন মানে প্রোনাউন? সাবজেক্ট ওয়াইজ? কোন সাবজেক্ট ওয়াইজ বুঝি নাই। মানে এই যে আমরা লিখলাম যে উই আর কোয়েন এন্ড ওনস, একটু আগে যে লিখছি ইস আর নিশের যে একটা ইয়াটা লিখছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কান্ট্রি, তো বলছি যে সব কয়টাতে কি আমরা এইগুলো ইউজ করতে পারি মানে সব যদি লেটার রিফ্লেক্সিভ দিয়ে ভার্ব আসে তাহলে আমরা ব্যবহার করতে পারবো। ট্রেফেন রিফ্লেক্সিভ ভার্ব, প্যাটার্নের জন্য? হ্যাঁ এটা শুধুমাত্র রিফ্লেক্সিভ ভার্বের জন্য, এটা কান টানলে মাথা অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, আমি একটা একদম সহজ চিঠি দেখালাম, আর এটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলে দেখানোর চেষ্টা করতেছি, কারণ এইটা অনেকে হচ্ছে মানে আইনসের দিকে দেখায় না, কিন্তু এইগুলো যদি আমরা পরীক্ষায় না লিখে, আপনি পরীক্ষায় 10-এ 10 পাওয়ার চিঠি লিখে এসেও আপনি দেখা গেল যে 5 পাইছেন, নাম্বার অনেক কমে যাবে। একটু অ্যাডভান্স জিনিস শিখে রাখলে ভালো। এই যে কয়েকটা জিনিস বলতেছি, যে আডুসো যে নুল পজিশন যেটা আছে, এইটা হচ্ছে হচ্ছে 50 নাম্বার ভিডিওতে, আমাদের চ্যানেলে গেলেই পাবেন, আসোয়ার প্লে লিস্টে আছে। আর 65 নাম্বার ভিডিও যেটা, এটা হচ্ছে রিফ্লেক্সিভ আছে, এটা হচ্ছে 65 নাম্বার ভিডিওতে আছে। আর যেই জায়গা থেকে নাম্বার পাওয়া সম্ভব সবগুলো জায়গা কাজে লাগানো খুব দরকার। আর এই আইনসের পরীক্ষায় হচ্ছে গয়েথে ইনস্টিটিউট প্রচুর স্টুডেন্ট ফেল করে। ধরেন আপনার 100 জন যদি পরীক্ষা দেয়, তাহলে হয়তো ওরা 8-10 জন পাশ করাবে। ওদের টেন্ডেন্সি থাকে ওরকম, প্রশ্ন করে একটু কঠিন এবং খাতা দেখে একটু কড়াকড়ি করে। তো যোগ্য যারা আছে তারা খুব হেসে খেলে ভালো মতো করতে পারে। এখন আমরা এইটা পাইলাম না, ট্রেফেন 1। এখন হচ্ছে মিথ ব্রিঙ্গেন। এই যে আপনাদেরকে এত কষ্ট করে 2-3 দিন 4 দিন লাগায় তারপরে যে মোডাল ভার্ব পড়াইছে, এটা এখন হারে হারে টের পাবেন যে কেন এটা পড়াইছে। এখন আপনি দেখা করতে চাচ্ছেন, এখন আপনি যে কোনো কিছু বলতে পারেন, যে আমি সঙ্গে কি নিয়ে আসতে পারি। আপনি এর সঙ্গে যে কোনো কিছু জোড়ায় দিতে পারেন, আপনি জিজ্ঞেস করতে পারেন আপনি কি নিয়ে আসতে পারেন, বা আপনি সরাসরি এখানে যেহেতু কোশ্চেন জিজ্ঞেস করছে, ঠিক আছে, মিড ব্রিঙ্গেন, আপনি হচ্ছে কোশ্চেন করবেন, আপনি সরাসরি কোনো প্রস্তাব দিবেন না, তবে প্রস্তাব দিলে অন্যভাবে দিতে হবে। আমি কি সঙ্গে বই নিয়ে আসতে পারি, বই দিয়ে দেখাইলাম আপনাকে। বা আপনি বলতে পারেন আপনি কি সঙ্গীত নিয়ে আসতে পারেন নাকি, আপনি কি মিউজিক নিয়ে আসবেন নাকি, ঠিক আছে, এরকম অনেক কিছু আপনি সঙ্গে নিয়ে আসতে পারেন। বা হচ্ছে আপনি বলতে পারেন আপনি সঙ্গে পানীয়, না, আমি কি সঙ্গে পানীয় নিয়ে আসতে পারি। এই সবগুলো স্ট্রাকচার একই জিনিস, জাস্ট আমরা এখানে অবজেক্টরে চেঞ্জ করে দিলাম। সঙ্গে কি নিয়ে আসতে পারি নাকি, পারাপারি যত ব্যাপার আছে এইখানে আমরা কান ইস দিয়ে খুব সহজেই বলে দিতে পারি। কানিস নর্মালি হচ্ছে মিট ব্রিঙ্গেন, আমি কি সঙ্গে নিয়ে আসতে পারি, এটা হচ্ছে সেম স্ট্রাকচার। আমি সঙ্গে কি নিয়ে আসতে পারি, যখন আমি কি বলছি এটা মনে হচ্ছে ওয়াস কানিশ মিট ব্রিঙ্গেন, আমি সঙ্গে কি নিয়ে আসতে পারি। যদি আপনি ওয়ে ফ্রাগে দিয়ে বলেন, আপনি যদি নাইন ফ্রাগে দিয়ে বলেন যে আমি সঙ্গে কি বই নিয়ে আসতে পারি, তাহলে আমরা কি বলতে পারি, এখানে কান ইস বুক মিট ব্রিঙ্গেন, আমি কি বই নিয়ে আসতে পারি, কিন্তু এটা কথাটা আসলে সুন্দর শোনায় না। আমি কি সঙ্গে আমার বই নিয়ে আসতে পারি, আমার বই মানে কি, এই তো সুন্দর, মাইন্ড বুক। হ্যাঁ মাইন্ড বুক। এখন এই সেম জিনিসটা যদি আমরা এইভাবে করে করতে চাইতাম, দেখেন আমার বই না বলে যদি আমরা বলতাম যে একটি বই, বই সঙ্গে কি একটু বই নিয়ে আসতে পারি, এই তো সিম্পলি মাইনের জায়গায় আইন হয়ে যাবে। আর পানীয় যে জিনিসটা আছে, পানীয় হচ্ছে কি, গেত্রেঙ্কে, না গেত্রেঙ্ক, ওরা গেত্রেঙ্কে, পানীয় গেত্রেঙ্ক, দেখেন তো এটা কি, দাস গেত্রেঙ্ক, যখন এটা এক বচন হবে, যখন বহু বচন করব তখন আমরা কি দিব, গেত্রেঙ্কে, দি গেত্রেঙ্কে। আমরা সব সময় বহু বচনটা ব্যবহার করার চেষ্টা করব, কারণ বহু বচনে হচ্ছে ঝামেলা টামেলা কম। বহু বচনে গিয়ে হচ্ছে আমাদের আকুজাটিভ আসে না, আকুজাটিভে দি থাকে,
এই টাইপের একটা ব্যাপার থাকে আর কি। তো দি গেত্রেঙ্কে এটারে আমি যদি বলি যে আমি পানিও নিয়ে আসতে পারি নাকি, এইখানে হচ্ছে আপনি সিম্পলি এই দি গেত্রেঙ্কেটা ঢুকে দিব। ঠিক আছে, এরকম বিভিন্ন জিনিসপত্র আপনি জিজ্ঞেস করতে পারেন। তো আমরা সিম্পলি ধরেন ওয়াস কানিশ মিট ব্রিঙ্গেন, আমরা এটা দিয়ে দিলাম, আমি সঙ্গে কি নিয়ে আসতে পারি। তারপরে কি হবে, অনেক কিছু লেখা যায়। তার মধ্যে কমন একটা জিনিস আমি শিখাইলাম না আপনাদেরকে, কোনটা দিব আমরা এখন এই দুইটার মধ্যে? যে তোমার উত্তরের অপেক্ষা। তাহলে কোনটা নিব আমরা? Ich wollte auch Deine Antwort, genau, deine Antwort। আমরা এখানে এটা ঢুকে দিলাম, আমি তোমার উত্তরের জন্য অপেক্ষা করব। আপনি এরপরে আরো অনেক হম্বিতম্বি করে অনেক কিছু করতে পারেন, যেমন হচ্ছে ইয়া বলা যায় যে পরবর্তী সময় পর্যন্ত পেটা, ঠিক আছে, এইভাবে লিখতে পারেন। আরো অনেক কিছু লেখা যায়, যেমন যেহেতু আপনি দেখা করতে চাচ্ছেন হচ্ছে জনটাকে না, 20 জনটাকেও লিখতে পারেন আপনি চাইলে। সবকিছুই এভাবে করে বর্ণনা করে লেখা যায়। আমরা এখন শেষে হচ্ছে ফিনিশিং দিব। ফিনিশিং কি দিয়ে দিতে বলছি? হ্যাঁ, ফিলে গ্রুসে দেওয়া যায়, লিবে গ্রুসেও দেওয়া যায়। আমরা ফিলে গ্রুসে দিয়ে দিই। উপরে ছিল কোথায়, এই যে না, ফিলে গ্রুসে। তো হয়ে গেল, ঠিক চিঠি হয়ে গেছে না, সুন্দর। অনেক হিসাব কিতাব আছে, এটা প্রথম প্রথম দেখে একটু মাথা ঘুরাইতে পারে। আমি হচ্ছে আপনাদেরকে একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি যে কিভাবে আপনি করে চিঠিটার স্ট্রাকচারটা বানাইতে পারবেন। এই যে ডেনের যে স্ট্রাকচারটা আছে, এটা কমা দিয়েও লেখা যায়, এটাকে ফুল স্টপ দিয়ে এইভাবে শুরুতেও লেখা যায়, দুইটাই সঠিক। কারো কোনো প্রশ্ন আছে? এটা হচ্ছে আপনি ক্যান্সেল করার একটা জিনিস দেখলাম। আমরা হচ্ছে এখন আরেকটা দেখার চেষ্টা করব। এইটা হচ্ছে এই টাইপ, আপনি আপনার বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছেন, এতক্ষণ ছিল হচ্ছে আপনি ক্যান্সেল করবেন, এখন হচ্ছে আপনি ওর সাথে একটা টার্মিন ফিক্স করতে যাচ্ছেন। জি বলেন ইরেন ফ্রয়েন্ড ইয়োনাস ইন হামবুর্গ বেজুখেন, হামবুর্গ একটা জায়গার নাম, বেজুখেন, ঠিক আছে। এইটাও হচ্ছে খুব সেফ একটা শব্দ, ত্রেফেনের মতো ঝামেলা নাই, বেজুখেন। এখন শ্রাইবেন জি আন ইয়োনাস, ঠিক আছে, আপনি কাকে লিখবেন? আপনার বন্ধু ইয়োনাসকে লিখবেন। ওয়ারুম শ্রাইবেন জি, আপনি কেন হচ্ছে লিখতেছেন? তো এটা ওই সেম স্টাইলে আমরা দিয়ে দিতে পারি না? এখন বলেন কি দিব এখানে? লিবার না, এই যে এইটুকু পরিবর্তন হবে, লিবার ইয়োনাস। এইখানে বলতেছে জি বলেন, আমরা এই ফুল জিনিসটা এখানে নিয়ে এসে এটারে হচ্ছে যদি চিন্তা ভাবনা করি এটা দিয়ে কি কি করা যায়। এখানে হচ্ছে আপনি দেখা করতে চান আপনার বন্ধুর সাথে, আপনি যদি বলতে চান আমি তোমার সাথে হামবুর্গে দেখা করতে চাই, তাহলে এখানে পরিবর্তন কি কি হবে? Ich wollte 9 the friend জি modal verb, mind your modal verb। লেখেন খাতায় লেখেন। Year volt, ich will আমি ইয়ার 9 ich will, er will না,
Ich will. আমি চাই দেখা করতে। এখন যদি এখানে আমি দেই তাহলে আমরা এখানে কি দিতে পারবো? উইলও দিতে পারেন, মইকটাও দিতে পারেন। যেহেতু এখানে বলেন আছে আমরা এভাবে দেই ich will। এখন আর আপনি আপনার বন্ধুর সাথে যখন কথাবার্তা বলবেন এই কথা তো বলবেন না আপনি। আমি তোমার সাথে দেখা করতে চাই। শুধু তোমার কিভাবে বলছি আমরা শিখছি কিভাবে? মনে আছে আপনাদের? শুধু তোমার, আমার, তোমার মনে আছে এগুলো? মনে নেই? ইস মানে মিস, Dine. তোমার Dish. মনে আছে? ডিশ। তাহলে এখন এই বন্ধুর এই সব কিছু বাদ দিয়ে এখানে ডিশ হয়ে গেছে ওয়ারুমের অ্যান্সার। প্রশ্ন থেকেই উত্তর নিয়ে চলে আসছে। আপনি আপনার বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছেন। এখানে হচ্ছে জি বলছে, আমরা এখানে ইস দিয়ে দিছি, এটার কনজুগেশনটা চেঞ্জ করে দিছি। আর মাঝখানে তো আর এই জিনিস হবে না, হুবহু তো মাসিমেরার কারণে হলে তো সবাই পাস করতে আইনছে। আমি হচ্ছে তোমার সাথে হামবুর্গে দেখা করতে চাই। এখন হচ্ছে সিম্পলি কখন, ওয়ান। ওয়ান কখন, কখন অনেকভাবে বলা যায়। আমি ধরেন হচ্ছে শনিবার, না শনিবারে আসবো, এটা একটা কথা। এটারে কিভাবে বলতে পারি আমরা? শুধু আশা আশির কথা বলছি এখানে। ইস কেন কমে আম জামস্টাক। এটারে আরেকটু সুন্দরভাবে লেখা যায় যে আমি শনিবারে বিকালে আসবো। কিভাবে হবে এটা? Jamstack Nakmita. নাক মিটাক, ঠিক আছে। এখন আমরা এটারে আরো মাল মশলা লাগাইতে পারি, যেমন হচ্ছে আমি শনিবারে বিকালে গাড়িতে করে আসবো। এটা কি বলতে পারি? এই তো সুন্দর না? দেখেন দফায় দফায় বাড়াচ্ছি আস্তে আস্তে করে। মিড দেম আউটো। এই জিনিসই আবার অনেকভাবে পরিবর্তন করা যায়। আমি হচ্ছে সবচেয়ে সহজ পরিবর্তন যেটা আছে, আমার ব্যক্তিগতভাবে মোডাল ভার্ব খুবই পছন্দ। আমি শনিবারে বিকালে গাড়িতে করে আসতে চাই। কিভাবে বলতে পারি আমরা এটা? ইয়া genau. Ich möchte, এই যে আর যা ছিল সব এর ভিতরে বসে দেব। কমেন এভাবে বলা যায়, তাই না? তো বলেন আপনাদের কাছে কোনটা ভালো লাগতেছে, কোনটা দিব আমি উপরে? হ্যাঁ ঠিক আছে, এটা দিয়ে দিলাম আমরা। Ich möchte am Samstag Nachmittag mit dem Auto kommen. আমি হচ্ছে শনিবারে কোথায় আসব? আচ্ছা এক কাজ করি, আমাদের একটা ঝামেলা হয়ে গেছে, কারণ আমাদের তো পিক আপ করতে হবে। যদি গাড়িতে করে যাই তাহলে তো পিক আপের ব্যাপার স্যাপার থাকে না। আমরা তাহলে করব কি, ট্রেন দিয়ে যাই। ধরেন হচ্ছে সুখ দেই, গাড়িতে করে না দিয়ে তাহলে এই যে সুখ আছে ডিয়ার সুখ, সেম জিনিসই আমরা গাড়িতে করে না দিয়ে আমরা হচ্ছে ট্রেনে করে দিই মিডেম সুখ। ট্রেনে করে আসতে চাই। দেখেন কত কিছু কত সুন্দরভাবে দিতে পারবো। এরপরে বলছে আবওলেন, না কে আবওলেন করবে? আপনি তারা পিক আপ করবেন না, সে আপনারা পিক আপ করবে। সে আমাকে পিক আপ করবে। হ্যাঁ এই তো সুন্দর। দেখেন তুমি কি
আমাকে এটা করতে পারবে। ট্রেন স্টেশন থেকে পিক আপ করতে পারবে। এই বাক্যটা লেখেন আপনারা। এটা ইয়া নাইন পাগে আর কিছুই না। আজ হলো কানস্টুর পর কি হবে? আজ হলো কাকে? এটা কি বলছে? আমাকে, তোমাকে? আমাকে মানে কি? মিস হ্যাঁ, তুমি কি আমাকে, কারণ কি এটা মি আর না দিয়ে মিস কেন দিচ্ছি মনে আছে আপনাদের? ছোট্ট একটা জিনিস মনে নাই? পজিটিভলি না ভাইয়া? না, একদম প্রথমটা। মিস কি? ইস মিস মিয়া ডু ডিস ডিয়ার। মিস হচ্ছে আকুজাটিভ, যেহেতু এটা আবু হলেন আকুজাটিভ, আমরা এখানে কি করব? মিস দিয়ে দিব। কান্টস টু মিস কোন জায়গা থেকে? ফন্ডেম। এটার এই ফন্ডেম রে শর্টকাটে লেখা যায় হচ্ছে ফর্ম। ফন প্লাস ডেম ইকুয়াল টু ফর্ম। ঠিক আছে? কান্টস টু মিস ফর্ম। ফন ডেম কেন দিলাম? বানহফ। বানর বানহফ এবং বানহফটা কি? ট্রেন স্টেশন। ট্রেন স্টেশন ডিয়ার না? বিয়া পাম ডিয়ার। ডিয়ার হলে কি ডেম হয়ে যায় না? কারণ এইখানে এটা দেন ফন দিছি আউস আউজার বাই মিট, ওই যে মানে ডাটিভ কল করতেছি এটারে। কান্টস টু মিস ফর্ম বানহফ আবুলে। তুমি কি আমাকে ট্রেন স্টেশন থেকে পিক আপ করতে পারবা? আমরা জাস্ট ওইটার ভিতরে লাগাই দেব, এটুকু বাদ। ঠিক আছে? আবু হলেন পারবা কি পারবা না? তারপরে আমাদের একদম জাতীয় লাইন। এটার অনেকগুলো ফর্ম আছে। ঠিক আছে? অনেকগুলো ফর্মের মধ্যে এই ধরেন সেম জিনিস, আগে একটা শিখেন খুব ভালো মতো, তারপরে রুক মেলডুং বা অন্যান্য যে জিনিসগুলো আছে ওইগুলো লিখে ফেলতে পারবেন। এই যে এখানে Ich warte auf deine Antwort. Bis später. লিওনেল মেসি। হয়ে গেছে? এটা বুঝতে পারছেন? আপনি আপনার বন্ধুর সাথে হামবুর্গে দেখা করতে চাচ্ছেন। এখন দেখেন বেজুকে নানসি বলে কিন্তু আমাদের ত্রেফেনের ঝামেলা নাই, কিন্তু ত্রেফেন যদি ব্যবহার করেন তাহলে কিন্তু অবশ্যই এটা আনতে হবে, রিফ্লেক্সিভটা আনতে হবে। এটা রিফ্লেক্সিভ ছাড়া দেখালাম, 3টা চিঠি দেখলাম আমরা আজকে। এবং এইটা দেখছেন যে উপরের যে সাবজেক্ট মানে যে লেখাটা আছে ওইখান থেকে যে আমরা এটা নিয়ে আসতে পারতেছি। রিপাপা বুঝছেন আপনি? ভাই মিস পেপার এখানে কি বলতে? মানে পরবর্তীতে দেখা হবে, ওই পর্যন্ত। ঠিক আছে? আনটিল দেন বিস্পেটা আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। যদি দেখেন যে আপনার 35টার উপরে শব্দ ক্রস করে চলে যাচ্ছে তাহলে আবার দিবেন না, বাদ দিয়ে দেন, কোনো সমস্যা নেই। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29, মোটামুটি 30টা হয়ে গেছে আমাদের এখানে। এইখানে দেখেন যা লিখছি প্রত্যেকটা বাক্য হচ্ছে মোডাল ভার্ব দিয়ে লিখছি। একটায় উইল ব্যবহার করছি, একটায় মইকটে ব্যবহার করছি, একটায় কোনেন ব্যবহার করছি। যতগুলো মোডাল ভার্ব আছে এগুলো হচ্ছে খুব ভালো মতো মনোযোগ দিয়ে এগুলোর যেই অ্যাটলিস্ট হচ্ছে ইস ডু জি এর যে ফর্মগুলো আছে এগুলো হচ্ছে খুব ভালো মতো লেখার চেষ্টা করবেন। রাবিয়া আপা বুঝতে পারছেন কি করতে হবে? ওকে। রিপাপা
কঠিন লাগতেছে? আপনি যখন করেন এটা তখন সহজ লাগে। তখন এখন সহজ লাগলেই হয়েছে। এখন বুঝছেন নাকি, এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ ভাই, এখন সহজ লাগছে, এখন বুঝছি। আচ্ছা ঠিক আছে। মেইনলি হচ্ছে সাবজেক্ট থেকে, মানে কিভাবে আপনি পুরো টপিকের ভিতর থেকে আপনার মেইন বাক্যগুলো নিয়ে আসবেন। মাঝে মাঝে এরকম ছোট 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 বাক্য হচ্ছে নিজে নিজে বানানোর চেষ্টা করবেন। অন্যান্য আরো অনেক কিন্তু আছে আমাদের, যেমন ধরেন আপনারা যে প্রুফিংস ট্রেনিং বইয়ের মডেল টেস্ট গুলো করতেছেন, ওগুলোর ভিতরেও দেখবেন হচ্ছে এরকম অনেক প্রশ্ন আছে। আর বলছি তো, অবশ্যই আপনারা জেনে থাকবেন যে আপনাদেরকে একটা ভিডিও মাস্ট বি দেখতে হবে, এবং ওইখানে হচ্ছে সেম স্টাইলে এই রাইটিং ওয়ার্কশপের যতগুলো টাইপ আছে ওইগুলো হচ্ছে এখানে শিখাইছে, এই ভিডিওটা আছে। আমি কখনোই চাই না আপনারা প্রশ্ন এইগুলো হচ্ছে লেখেন আর মুখস্থ করেন। এগুলো হচ্ছে যে কোনো সময় যে কোনো জিনিস আসতে পারে। আমরা যেরকম হচ্ছে গতবারের সাইবেনের পরীক্ষায় একদম আউট অফ দ্য বক্স একটা জিনিসপত্র দিয়ে দিছি, দেখলাম যে এই বাদে হচ্ছে যে জিনিস আসছে মানুষ পারেনি। আমি এবার একটু ডিফারেন্টলি করার জন্য চেষ্টা করতেছি। পরীক্ষায় এই সাইবেনটা আপনার লেখার একটা আত্মবিশ্বাস যদি থাকে, আপনি চলে যাবেন পরীক্ষায়, যে না যাই হয় হোক, ঠিক আছে, প্রশ্ন যা ইচ্ছা আসুক, যে কোনো প্রশ্ন ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবো। এটা হচ্ছে এটার বিগিনার পার্ট ছিল, এখন হচ্ছে আমি একটু অ্যাডভান্স লেভেলের করাচ্ছি। এই জন্য হচ্ছে আপনাদের ঈদের আগ পর্যন্ত আমি এটা হাউস অফ গাবে দিয়ে রাখছিলাম। কারোর যদি এখনো বুঝতে সমস্যা হয়, এই ভিডিওটা সম্ভবত আপনার দেখা হয় নাই, প্র্যাকটিস করা হয় নাই, এটা হচ্ছে একবার দেখে নেবেন। আর যেটা বলছিলাম যে আমাদের যে ইয়াগুলো আছে না, প্রুফিংস ট্রেনিং এর বইও দেখবেন অনেক কিছু আছে, ওই বইয়ের ভিতরেও আপনারা বেশ কয়েকটা পেয়ে যাবেন। প্রুফিংস ট্রেনিং এর ভিতরে যদি ধরেন এরকম schreiben না, এই যে এরকম আছে, দেখে দেখেই বুঝতে পারবেন কি করতে হবে। Sie möchten im Sommer Deutsch in Deutschland lernen und suchen einen Kurs. Warum schreiben Sie? বলেন। যা বলছি ওই সেম জিনিস সেম স্টাইলে আপনি হচ্ছে প্রথম বাক্যটা লিখে ফেলতে পারবেন। রিপাপা চেষ্টা করেন। যে আপনি ধরতে পারছেন না ব্যাপারটা, সাবজেক্ট চেঞ্জ করে দিতে হবে যে Ich möchte im Sommer Deutsch in Deutschland lernen. Suchen einen Kurs. হ্যাঁ এই তো দিলেন, মানে আমি বুঝলাম তো আমার একটা দিলেন ভুল করে। এরপরে কি জুখেন হবে? Suche. জুখে genau, জুখে einen Kurs, ব্যাস হয়ে গেল না? Warum schreiben Sie? ওয়ান Deutsch lernen, আপনি হচ্ছে কখন শিখতে চান? Im Sommer. ইম জমা, হ্যাঁ, তো ডয়েচল্যান্ডে জমার কোন কোন মাসগুলোতে থাকে? ভুলে গেছেন না? এগুলো মনে রাখতে হবে। কোথায় গেল? জবা কোন কোন মাসে? Juni. Juni থেকে August. August. তো যে কোনো মাসের কথা আপনি উল্লেখ করে দিবেন। সবসময় ভালো হচ্ছে মাঝামাঝিটা ধরবেন। জুন থেকে আগস্ট আছে, আপনি জুলাই ধরেন, ঠিক আছে? এই সময়গুলো অবশ্যই লাগবে। এগুলোর ধারণা যদি আপনার ক্লিয়ার থাকে তাহলে আপনি অনেক কিছু থেকে বেঁচে যাবেন। কারণ এই সামার উইন্টার, ঠিক আছে, এই দুইটার ভিতরে হচ্ছে অনেক ব্যাপার স্যাপার আসে আর কি পরীক্ষায় শ্রাইবিনে। এখন হচ্ছে আপনি সামারে শিখতে চাচ্ছেন, আপনি তখন কি বলবেন? আমি সামারে শিখতে চাচ্ছি, ওয়ান লেনেন ডয়েশ লেনেন। কখন শিখতে যাচ্ছেন আপনি? জুলাইয়ে শিখতে চাচ্ছেন। এখন আপনি যদি লিখতে চান যে আমি জুলাই মাসে শিখতে চাচ্ছি, কি লিখবো আমরা? Ich lerne im Juli. হুম,
আবার আবার মোডাল ভার্ব ব্যবহার করেন, মোডাল ভার্ব ব্যবহার করেন। ইস মইস্টে হ্যাঁ, মইকটে ব্যবহার করতে পারেন। আগের বাক্যে মইকটে ব্যবহার করছেন, তো আপনি পরের বাক্যে একটা বলেন ব্যবহার করেন। তাহলে কি লিখবো আমরা? ইস বল কি? ইস উইল, genau. ইস উইল মাসের আগে কি বসে? প্রপোজিশন ইম 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 ইউলি lernen। কারণ আপনি তো শিখতেই চাচ্ছেন হচ্ছে জার্মান কোর্স, ওয়েলশার কোর্স। এখানে যে কোনো একটা কোর্স যেটা করতে চাচ্ছেন এটা হচ্ছে লিখতে হবে। এখন এইটা আপনি মনে মনে আগে নিজে নিজে বাসায় প্র্যাকটিস করে তারপরে এটা নিজে নিজেই হচ্ছে আবার নতুন আরো ধারণা যেগুলো হচ্ছে এখানে দেওয়া আছে এগুলোর সাথে আপনি মিলাই নিতে পারেন যে এরা আসলে কিভাবে লিখছে। ওয়ার্ড ফিল্টারের মধ্যেই আছে এখানে মডেল জার্টস, এটা হচ্ছে কত ফিয়ার না schreiben 1 পাখিবাজি করছে, schreiben 2 দেয় না এখানে, দেখি তো আগে আছে নাকি। এই যে কয়েকটা মডেল টেস্ট 1 sprechen আছে, schreiben নাই। ইয়া হইরেন আছে, সমস্যা নেই, আমরা এগুলো নিজেরাই করতে পারবো। আমি এমনি বোঝানোর জন্য দেখাচ্ছিলাম। মডেল টেস্ট 3 না, মডেল টেস্ট 3 এর schreiben-এর আগে হচ্ছে এটা আছে। দেখেন এখানে কি আছে, Sie wollen heute Abend mit einem Freund ins Kino gehen. Sie sind aber krank und können nicht. Schreiben Sie Ihrem Freund oder Ihre Freundin eine SMS. Warum schreiben Sie? Wie geht es Ihnen? Wann treffen? So, Hausaufgabe. Hausaufgabe. লিখতে বড় জোর 10 থেকে 30 মিনিট সময় লাগবে, লিখে ফেলবেন। আজকে এই টাইপ দেখলেন না, লেখালাম। ওমা কেউ কথা বলে না। ভি গেট এস ইন দিয়ে কি বোঝাচ্ছে? আপনি কেমন আছেন, মানে আপনি কেমন আছেন বলতে হচ্ছে আপনারা জিজ্ঞেস করতেছে আপনি যে অসুস্থ এখন আপনি কেমন আছেন, ওটা আপনি জানাবেন আর কি, ঠিক আছে? এই যে মেন্টর কোর্স যেটা আছে এটা হলো কি কোর্স করব, এটা অ্যান্সার দেব না আমি কোশ্চেন করব? আপনি করবেন, আপনি করবেন, আপনি জার্মান কোর্স করবেন, ঠিক আছে? জার্মান কোর্স করতে চান, আচ্ছা এটা হচ্ছে আমরা কালকে শিখবো না, সমস্যা নেই। এই ছিল মূলত আমাদের schreiben-এর ক্লাস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।